নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, লেটেস্ট আপডেট বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতীয় রেলে বিপুল চাকরির সুযোগ। সরকারি চাকরির জন্য যে সমস্ত পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটি বড় খবর। ভারতীয় রেলে প্রায় 1200 শূন্য পদে লোক নেওয়া হবে। লোকো পাইলট এবং মালবাহী রেলের গার্ড পদেই হবে এই নিয়োগ। যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন দেখে নেব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সমস্ত বন্ধুরা প্রথমবার আমাদের লেটেস্ট বাংলা চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা শূন্যপদ সম্পর্কে বিস্তারিত জানবো। দেখুন এখানে কি বলা হয়েছে, ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ট্রেনিং ম্যানেজার পদে কিন্তু এই দুটি পদে নিয়োগ করা হবে। তো বন্ধুরা এখানে কিন্তু দুটি পদে নিয়োগ করা হবে, একটি হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং অন্যটি হলো ট্রেনিং ম্যানেজার পদে। এই দুটি পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ এখানে বলা হয়েছে 1200, কিন্তু মোট শূন্যপদ আছে। তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য নিয়োগ করা হবে 827টি এবং এর মধ্যে কিন্তু অসংরক্ষিত অর্থাৎ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 420টি সিট আছে। অন্যদিকে ট্রেনার্স ম্যানেজার পদে নিয়োগ করা হবে 375 জনকে। এর মধ্যে অসংরক্ষিত আসন রয়েছে 188টি। আমরা বয়সসীমা সম্পর্কে বিস্তারিত জানবো। দেখুন এখানে বলা হয়েছে জেনারেল প্রার্থীদের জন্য রেলের চাকরির ক্ষেত্রে বয়সসীমা রয়েছে 42 বছর। এর বেশি বয়স হলে এই পদের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন না। তবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর, অর্থাৎ ওবিসি প্রার্থীরা কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবেন এবং এসটি সম্প্রদায়ের জন্য এই বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 47 বছর, অর্থাৎ এসটি প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন। আমরা বেতন সম্পর্কে বিস্তারিত জানবো। দেখুন এখানে কি বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন হবে সর্বোচ্চ 2,02,000 টাকা। সপ্তম পে কমিশনের লেভেল 2 অনুসারে বেতন পাবেন তিনি। অন্যদিকে ট্রেনার্স ম্যানেজার পদে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন একই কাঠামোর মধ্যে থাকবে, তবে লেভেল 5 অনুসারে বেতন পাবেন তিনি। তো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানবো। তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত আইটিআই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, হিট ইঞ্জিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক ইত্যাদি ট্রেড পাস করে থাকতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আইটিআই থেকে 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে কিন্তু প্রার্থীকে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। ম্যানেজার পদে আগ্রহী প্রার্থীদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কিন্তু করে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ট্রেনিং ম্যানেজার পদে আপনারা আবেদন জানাতে পারবেন। নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানবো। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে প্রথমে প্রার্থীকে কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে, তার সঙ্গে কিন্তু দিতে হবে অপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন ইত্যাদির মাধ্যমে কিন্তু এখানে প্রার্থী নিয়োগ করা হবে বলে বলা হয়েছে। 13 মে থেকে শুরু হয়ে গেছে রেলের এই দুটি পদের জন্য আবেদন প্রক্রিয়া এবং চলবে কিন্তু 12ই জুন পর্যন্ত। তো বন্ধুরা আপনারা যারা এই পদের জন্য এই দুটি পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, আপনারা কিন্তু আগামী 12ই জুনের মধ্যে আপনারা কিন্তু আবেদন করে নেবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে সম্পূর্ণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়েছেন বলে মনে করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে অল অপশনটি অফ করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়।